লিটল হলস পন্ডকে জনি ডেপের ব্যক্তিগত দ্বীপ। ক্যারিবিয়ান সাগরের পান্না রঙের জলে ঘেরা এই দ্বীপে জনসাধারণের প্রবেশাধিকার একদমই নেই। শুধু পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান তারকা নন, লিওনার্দো ডিক্যাপ্রিও, শাকিরা সহ আরও অনেক সেলিব্রিটি নিজস্ব দ্বীপের মালিক। কিন্তু একটা আস্ত দ্বীপ কিভাবে কিনে ফেলা যায়? কাদের কাছ থেকে কেনে? একটা দ্বীপ কিনে নেওয়া শুনতে যতটা চমকপ্রদ লাগছে, তার চেয়েও বেশি চমক রয়েছে এর প্রক্রিয়ায়। বহু দেশে দ্বীপ কেনা বলতে ঠিক কিনে নেওয়া নয়, এটা আসলে দীর্ঘমেয়াদী লিজ। লিজ মানে নির্দিষ্ট সময়ের ইজারা। এটা হতে পারে 30, 60 বা কখনো 99 বছর পর্যন্ত। এক্ষেত্রে সার্বভৌম মালিকানা থাকে রাষ্ট্রের হাতে। ক্রেতা পান ব্যবহার, নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের অধিকার, সেটাও কঠোর শর্তে। কোথাও কোথাও ফ্রি হোল্ড বা স্থায়ী ব্যক্তিগত মালিকানাও দেওয়া হয়, তবে সেগুলো নির্ভর করে সরকারের অনুমতির ওপর। তাই প্রাইভেট আইল্যান্ড ফর সেল দেখলেই ধরে নেওয়া ঠিক হবে না যে সমুদ্র, সৈকত, আকাশ সব আপনার। সমুদ্রের জলসীমা, জোয়ার ভাটার এলাকা, নৌ চলাচলের পথ, এগুলোর ওপর রাষ্ট্রের আইনই চূড়ান্ত। দ্বীপগুলোর দাম কেমন হয় এটা নির্ভর করে কয়েকটি বিষয়ের ওপর। দ্বীপের অবস্থান, তার আকার, অবকাঠামো, যাতায়াতের সুযোগ এবং আইনি প্রক্রিয়া। মালদ্বীপ, বেলিজ বা বাহামাসের মতো জনপ্রিয় পর্যটন স্থানে দ্বীপের দাম অনেক বেশি, কারণ সেখানে যাতায়াতের সুবিধা রয়েছে। আরও রয়েছে বিভিন্ন রিসোর্ট, অবকাঠামো। অন্যদিকে ফিনল্যান্ড বা কানাডার মতো শীতপ্রধান দেশগুলোতে দাম তুলনামূলক কম। আর আকারের বিষয়টা তো রয়েছেই। দ্বীপের আকারের ওপরও অনেক সময় দাম নির্ভর করে। যেমন বাহামাসের 14 একরের দ্বীপ লিফকে এর দাম 15 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় 190 কোটি টাকা। কিন্তু একই অঞ্চলের অন্য একটি দ্বীপ কেভকে এর দাম প্রায় 60 মিলিয়ন মার্কিন ডলার, কারণ তা আকারে 220 একর। এবার বলি থাইল্যান্ডের রাংয়াই দ্বীপের কথা। 110 একরের কাছাকাছি এই দ্বীপে আপনার রিসোর্ট বানানোর অনুমতি আছে, কিন্তু এর জন্য আপনাকে গুনতে হবে প্রায় 150 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 1800 কোটি টাকা। এসব দ্বীপের বিশেষত্ব হচ্ছে আপনাকে আলাদা করে ঘরবাড়ি নির্মাণ, খাবার, পানি বা বিদ্যুতের ব্যবস্থা করতে হবে না। সকল সুযোগ সুবিধা আগে থেকেই রয়েছে, তবে সরকার আরোপিত করে কোনো ছাড় নেই। তবে এমন কিছু দ্বীপ আছে যেখানে কেবল গাছপালা আর নোনা হাওয়া ছাড়া কিছুই নেই। না আছে বাড়িঘর বানানোর মতো সুবিধা, না আছে বিদ্যুৎ, মানুষ তো থাকেই না। এমন দ্বীপগুলো পেয়ে যাবেন বেশ কম টাকাতেই। কয়েক লক্ষ ডলার খরচ করলেই হবে। কেনার পর যাবতীয় ব্যবস্থা আপনাকেই করতে হবে। ধরুন সরকারের অনুমতি সাপেক্ষে জাহাজে করে কাঁচামাল, শ্রমিক এনে বাড়িঘর নির্মাণ, বিদ্যুৎ ও পানির সংযোগ স্থাপন, এমনকি নিজের ব্যবহারের জন্য জেনারেটর বা সৌর বিদ্যুতের ব্যবস্থা পর্যন্ত সবকিছুই আপনাকেই করতে হবে। তারকারা দ্বীপ কিনে বা লিজ নিয়ে কি করেন? কেউ অবসর যাপনের জন্য বিলাসবহুল রিসোর্ট বানান, শুটিং বা স্টোরি ডেভেলপমেন্টের জন্য সৃজনশীল ক্যাম্প বসান। আবার কেউ কেউ সেখানে সৌর বিদ্যুৎ, বৃষ্টির পানি সংরক্ষণ, বৃক্ষরোপণ বা কচ্ছপ সংরক্ষণের মতো কাজ করেন। পরিবেশ বান্ধব ভাবমূর্তি গড়তে তারা বিশেষজ্ঞ টিমেও টাকা ঢালেন। কেউ কেউ আবার আংশিক ওনারশিপ মডেল পছন্দ করেন। দ্বীপ বা রিসোর্টের শেয়ার কিনে বছরের নির্দিষ্ট সময় ব্যবহার করেন। আবার অনেকে বুটিক রিসোর্ট চালান। তখন মালিকানার গল্পের সঙ্গে যুক্ত হয় নিয়ম মেনে আয়ের হিসাব, অডিট, লাইসেন্স, বীমা, সাথে অতিথিদের নিরাপত্তা। এই দ্বীপ বাজারকে ঘিরে দাঁড়িয়ে গেছে এক আলাদা ইন্ডাস্ট্রি। আন্তর্জাতিক ব্রোকার, বিশেষ রিয়েল এস্টেট এজেন্সি, ড্রোন শুট আর স্যাটেলাইট ম্যাপিং, 3D ভার্চুয়াল ট্যুর, ওয়াটারফ্রন্ট সার্ভে, সব কিন্তু থাকে এক প্যাকেজের মধ্যেই। আপনার দিকে হাত বাড়ায় ভিউ ডিলিজেন্স টিম, যারা সব আইনি কাঠামো খুঁটিয়ে দেখে। পরিকল্পনায় যোগ দেন মাস্টার প্ল্যানার, যারা বলে দেন কোথায় জেটি হবে, সোলার প্যানেল ছাদে উঠবে কিনা, বৃষ্টির পানি ধরে রাখার সিস্টেম কেমন হবে, বর্জ্য কোথায় প্রক্রিয়াজাত হবে। নির্মাণ শেষের পর অপারেশন টিম দরকার হয়, যারা স্টাফিং, নিরাপত্তা, সাপ্লাই চেইন, অতিথি বা মালিকের আসা যাওয়া সামলায়। এই পুরো চেইনটি আক্ষরিক অর্থে একটি আইল্যান্ড ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি। সব মিলিয়ে দেখা যায় কোনো দ্বীপের মালিক হওয়া যতটা রোমাঞ্চকর মনে হয়, বাস্তবে সেটি দায়িত্ব, আইন আর প্রকৃতির সাথে এক চিরন্তন চুক্তি। আসলে নিজস্ব দ্বীপ বলতে কিছু থাকলেও সেই স্বাধীনতা ততটা সীমাহীন নয় যতটা মনে হয়। নিয়ম, অনুমতি আর রক্ষণাবেক্ষণের ঝামেলায় বাধা পড়ে যায় সেই স্বপ্ন। তবু মানুষের মনে নিজের এক টুকরো পৃথিবীর আকাঙ্ক্ষা রয়েই যায়, যেখানে কেউ আসবে না, কেউ কিছু বলবে না, শুধু নোনা হাওয়া, নীল জলরাশি আর নিঃশব্দ শান্তি।
সেই শান্তির খোঁজেই কোটি কোটি ডলার ঢালতেও পিছপা হয় না মানুষ। নুসরাত আহমেদ উর্নিশা, যমুনা নিউজ।